হে গাইস, একটা বার্থডে সেলিব্রেট করতে বেরিয়েছিলাম, কিন্তু শেষ পর্যন্ত পুরো দিনটা হয়ে গেল একটা মিনি অ্যাডভেঞ্চার। আর শেষে 20 টাকা নিয়েছে আমরা কি করলাম সেটা দেখার জন্য শেষ পর্যন্ত দেখো। লেট হলেও সেলিব্রেশনটা স্পেশাল হতে পারে, কিন্তু প্রথমেই যদি কেক শপ বন্ধ থাকে তাহলে একটা বন্ধুর বার্থডে, একটা টোটোওয়ালা দাদা আর বন্ধ কেক শপ নিয়ে আজকের স্টোরিটা। তো এখানে আমরা কেক শপ খোঁজার জন্য ম্যাপ খুঁজছিলাম, কারণ দুপুরবেলায় সাধারণত নর্মালি শপই কেক শপ বন্ধ থাকে। তোমরা দেখতেই পাচ্ছ রাস্তাটা কতটা খালি। দেন সেম টোটোওয়ালা দাদাকে বললাম, দাদা ইন্দাতে নিয়ে চলুন মিও মোড়ে, আমরা ওখান থেকে কেক পারচেস করব। তারপরে আমরা চলে গেছিলাম মিও মোড়ে। ওখান থেকে একটা কেক পছন্দ করে কেনার পর আমরা একটা টি শার্টও ফ্রি পেয়েছি ওটার সাথে, কারণ হোলি অফার যেহেতু চলছে আর এটা আমাদের কাছে একটা আনএক্সপেক্টেড বোনাস। এবার শুরু হলো আসল সিন। তো টোটোওয়ালা দাদা বলছিলেন যে উনি আসার 45 আর যাওয়ার 45, টোটাল 90 রুপিস নেবেন। আর আমরা ওনাকে 100 টাকার নোট দিয়েছিলাম, তো উনি 10 টাকার বেশি আমাদেরকে রিটার্ন করবেন না, আর আমরাও 10 টাকা নেবো না, কারণ আমরা 80 রুপিসের বেশি দেবো না বলেই দিয়েছিলাম। তো অনেক বার্গেনিং করার পর উনি আমাদের 20 টাকা দিয়েছিলেন, কিন্তু 20 টাকাটা ছেঁড়া ছিল। তো দাদাকে আবার পোলাইটলি বললাম, দাদা অন্য নোট দিন। 20 টাকার নোট পেয়েই যাই, শেষ পর্যন্ত আমরাই জিতি। যেহেতু আমাদের কাছে সময় কম ছিল আর দুপুরবেলা বেরিয়েছিলাম বাড়ি থেকে, তাই একদম সময় নষ্ট না করে চলে গেলাম রেস্টুরেন্টে। সেখানে ঢুকে এসির সামনের সিটটা আমরা নিয়ে নিই। লেট সেলিব্রেশন হলো, কিন্তু ব্যাপারটা ছিল প্রচুর ইমোশন, ক্ল্যাপস আর হাসির। আর বার্থডে গেলে এতটা এক্সাইটমেন্ট ছিল যে উল্টো চাকু ধরেছিল। তারপরেই আমরা আমাদের মতো করে সেলিব্রেশন করলাম। আর এই কেকটা বলতে গেলে সত্যি খুবই ভালো ছিল। তারপরে আমি এখানে হাতে কেক নিয়ে বসে আছি, কারণ আমি খেতে পারিনি, আর এখানে সবাই সবার মতো করে কেক খাচ্ছিল। তারপরে আমরা অর্ডার করে দিয়েছিলাম পনির মাঞ্চুরিয়ান আর রুমালি রুটি, যেটা স্বাদে সত্যি খুবই দারুণ ছিল। আমরা এখানে সবাই খাচ্ছিলাম। আর এর আগেও আমি শেয়ার করেছি এখানেরই, এই রেস্টুরেন্টেরই পনির মশালা, যেটা খুবই ভালো ছিল। আর এটাও ভালো বলবো, আশা করছি ক্যামেরাতে দেখিয়ে বোঝাতে পারছি। তারপর আমরা আমাদের খাওয়া দাওয়া শেষ করে নিলাম। লেসন অফ দ্য ডে এটাই হলো যে প্ল্যান যেমনই হোক, বন্ধুদের সাথে বেরোলে সবই স্পেশাল হয়ে যায়।